বিশেষ করে যুবক ভাইদের কথা বলছিলাম যে যুবক ভাইরা আপনারা অনেকে মনে করেন যে আমরা যদি এত অল্প বয়সে নামাজ কালাম ধরি, এত অল্প বয়সে যদি আল্লাহর পথে চলে যাই, এত অল্প বয়সে যদি কোরআন হাদিস মেনে চলতে থাকি, তাহলে তো আমাদের জীবনটা মাটি হয়ে যাবে, ভোগ বিলাস কিন্তু কিছু করতে পারবো না। হুজুরের কথা শুনলে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। এটা হলো ইবলিস আপনাদের মনের ভিতরে হয়তো ঢুকায়। মনে রাখবেন, ইবলিসের ওয়াদা, মানুষের সাথে যত ওয়াদা ইবলিস করে তার সবই হলো মিথ্যা। ইবলিস আমাদের সবচেয়ে বড় দুশমন। এই জন্য সে আমাদের মনের ভিতরে যে সমস্ত প্ররোচনা করে সেগুলো আমাদের ক্ষতির জন্য করে, ঠিক না ঠিক? অতএব ইবলিসের সেই ইবলিসি সম্পর্কে আমাদেরকে সচেতন এবং সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত তরুণ ভাইরা আমার, যারা তারুণ্যের মধ্যে আছেন, যে সময়টি আমরা পার করছি, ইবলিস এবং ইবলিসের দোসররা আপনাদেরকে দখলে নেয়ার জন্য, আপনাদের ব্রেইনটাকে নষ্ট করার জন্য, আপনাদের ইমানি চেতনাকে ভোঁতা করার জন্য যত আয়োজনের প্রয়োজন আছে তার সব কিছু এই সমাজে, আজকের এই পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাদের সবচেয়ে বড় শিকার হলো যুবকরা, তরুণরা। তরুণদের চাইতে বড় শিকার আর তাদের। অতএব আপনাদেরকে একটু চোখ কান খুলতে হবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ একটা কথা বলতেন, ও তরুণ ভাইরা আমার, এই পৃথিবীতে তোমার কেউ আপন নয় ভাই। তোমার যে বন্ধুটা তোমার সাথে আড্ডা মারে, তার সাথে খুব তুমি সময় কাটাও, এনজয় করো, তুমি খুব আড্ডাকে জমাও, সেও তোমার আপন না। সে তোমার সাথে টাইম পাস করতেছে মাত্র। কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে তোমার কাছে এই সত্য উন্মোচিত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এমনকি তোমার যে মা বাবা, গর্ভধারণকারী মা, জন্মদাতা বাবা, সন্দেহ নেই তারা তোমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, কিন্তু মনে রাখবে তারাও তোমার ভালো এবং কল্যাণের পথ সব সময় কোন দিকে সেটা বুঝেন না। তাদেরও মূল টার্গেট থাকে আজকাল যে আমার সন্তান তথাকথিত ক্যারিয়ার গড়ার পেছনে অন্ধ হয়ে যাক, ক্যারিয়ার গড়তে গিয়ে সে পাগল পড়া হয়ে যাক, পয়সা কামাইয়ের মেশিন হয়ে যাক। এটাই তাদের অন্যতম প্রধান টার্গেটে আজ পরিণত। তুমি তোমার চরিত্রকে হেফাজত করে, তোমার মালিকের সাথে সম্পর্ক প্রগাঢ় করে, তোমার আখিরাতকে, অনন্ত অসীমকালকে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় করে যেতে পারো দুনিয়া থেকে, সেই চাওয়া বেশিরভাগ মা বাবারও নয়। তোমার স্ত্রী, সেও চায় যে পয়সা কড়ি আনে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাটা করুক। সন্তানরাও চায় বাবা পয়সা অঢেল সম্পদ করে ফেলুক, আমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করুক। এক কথায় এর পৃথিবীতে যত মানুষ আছে, যেদিকে তাকাবেন প্রত্যেকটা মানুষ স্বার্থপরের ভূমিকায় অবতীর্ণ, ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা ব্যতিক্রম। এরকম পরিস্থিতিতে আপনি একটু সময়ের জন্য চিন্তা করেন, আপনাকে অনন্ত অসীমকালের সুখের দিশা পাওয়ার জন্য, শয়তানের শয়তানি থেকে বাঁচাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছিলেন, গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর করুণা হয়ে এসেছিলেন, তিনি পথ নির্দেশ করে গেছেন। তার সেই পথ নির্দেশ যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবন সোনালী জীবন হয়ে যাবে। আপনার জীবন হবে দুনিয়াতেই সুখময়, অনন্ত অসীমকালের সুখ স্বাচ্ছন্দ্য অপেক্ষা করবেই ইনশাআল্লাহ। অতএব আজকের এই প্রেক্ষাপটে বিশেষ করে আমি আমার তরুণ ভাইদেরকে দ্বীনের উপর, ঈমানের উপরে অচল অবিচল থাকার প্রয়োজনে 7টি নসিহা এবং উপদেশ করতে চাই। সর্বপ্রথম নসিহা এবং উপদেশ হলো, আপনি জন্মসূত্রে মুসলমান, আপনার বাবা মা মুসলমান, আপনার পরিবার মুসলমান, মুসলমান সমাজে আপনি বড় হয়েছেন। এই জন্য আপনার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি আছে, এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস আছে। আপনি মনে করেন আমি তো মুসলমান, আমি আর ইসলাম কি শিখব? এই বিশ্বাস থেকে, এই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে।
এবং আপনি যদি ইসলামকে জানতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তাহলে আপনি আজ নতুন ইসলামে দীক্ষিত হয়েছেন এমনটি মনে করে এখন থেকে ইসলাম সম্পর্কে জানা শুরু করেন, ইলমে দ্বীন হাসিল করা শুরু করেন। যত গোমরাহি, যত পথভ্রষ্ট, এই সবগুলো হয়ে থাকে সবচেয়ে বড় যে কারণে, সেটা হলো ইলমের অভাবের কারণে, জাহালাতের কারণে, মূর্খতার কারণে। আমাদের তরুণরা, তারা দেখা যায় অনেক সময় ইসলামের নামে ভুল এবং বিভ্রান্তি এগুলোর কথা শুনে তারা সেখানে গলে যায়, সেগুলোকে গ্রহণ করে এবং তারা বিভ্রান্ত হয়ে যায়। অনেক সময় দেখা যায় ইসলাম সম্পর্কে সঠিক ধারণা থাকা না থাকার কারণে নাস্তিকরা তাদেরকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যায়। আজ তরুণদের একটা উল্লেখযোগ্য সংখ্যা আছে যারা ভেতরে ভেতরে সংশয়বাদ লালন করে, ইসলামের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাসের ঘাটতি আছে। তারা এই সমাজের গড্ডালিকা এবং স্রোতে গা ভাসিয়ে নিজেদেরকে সংশয়বাদীর দিকে নিয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো ইসলাম সম্পর্কে সঠিক ইলম এবং নলেজ অর্জন না করা। হে যুবক ভাই আমার, কিয়ামতের আগে ফিতনা দুনিয়াতে আকাশ থেকে নাজিল হবে বৃষ্টির ফোঁটার মতো। তাকাউল ফিতানু কাওয়াকাইল মাতার, বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে অনবরত, কিয়ামতের আগে ফিতনা এভাবে পড়তে থাকবে। ফিতনা কি? ফিতনা হলো পরীক্ষা, ফিতনা হলো ধোঁয়াশা, ফিতনা হলো বিভ্রান্তি। যেই ফিতনা আপনার আমার ঈমানকে ছোঁ মেরে নিয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একটা লোক সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, কচুর পাতা পানির মতো হয়ে যাবে। চতুর্দিকে এরকম ফিতনার জোয়ার চলতে থাকবে। মিডিয়াগুলো একযোগে এমন সব বিষয়াশয় প্রচার করবে যে আপনার মধ্যে ইসলাম সম্পর্কে সংশয় তৈরি হবে। গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, সেক্টর থেকে এমন সব প্রচারণা চালানো হবে, এমন একটা সমাজ গড়ে তোলা হবে যেই সমাজে আপনি যে ঈমানদার, এই ব্যাপারেই আপনার আত্মবিশ্বাস এর ঘাটতি থাকবে। ভাইরা আমার, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, সেখানে শিক্ষা কারিকুলামে আপনার দ্বীনি চেতনা যাতে নামগন্ধ না থাকে, দিন দিন সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এক শ্রেণীর মানুষ। এবং আপনি দ্বীনি চেতনা আপনার মধ্যে তৈরি যেন হতে না পারে, সেজন্য যত রকমের ব্যবস্থাপনা আছে সব রকমের ব্যবস্থাপনা করা হবে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। কিয়ামত যত নিকটবর্তী হবে, এই সমস্যাগুলো তত বাড়তে থাকবে, তত বাড়তে থাকবে, তত বাড়তে থাকবে। একটা পর্যায়ে শুধুমাত্র নামে মুসলমান ছাড়া আর কিছু থাকবে না। ভাইরা আমার, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনাদের কাছে সবচেয়ে বড় যে হাতিয়ারটা দরকার, সবচেয়ে বড় মাধ্যম যেটা দরকার, সবচেয়ে বড় অস্ত্র যেটা দরকার, সেটা হলো জ্ঞানের অস্ত্র, নলেজের অস্ত্র, ইলমের অস্ত্র। আপনি যদি কোরআনকে বুঝে পড়ার চেষ্টাটা করেন, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে জানার চেষ্টা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, চার জীবন ইতিহাস আপনি যদি নিজে পড়েন, আপনি যদি শুনে শুনে মুসলমান হওয়ার পাশাপাশি একটু বুঝে শুনে মুসলমান, শুধুই শুনে শুনে মুসলমান না হয়ে বরং বুঝে শুনে মুসলমান হওয়ার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো ফিতনা আপনার ঈমানকে হরণ করতে পারবে না। এজন্য তরুণ ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহর ওয়াস্তে আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে বিষয়টি করবেন তা হলো দ্বীন সম্পর্কে বেসিক নলেজ অর্জন করার চেষ্টা করেন। আজকাল আলহামদুলিল্লাহ বাংলা ভাষায়ও ইসলাম সম্পর্কে বেসিক ধারণা নেওয়ার জন্য অনেক বই পুস্তক রচনা হয়েছে, সংকলন হয়েছে, উলামায়ে কেরাম করছেন। বিশেষ করে নাস্তিকরা, সংশয়বাদীরা সংশয় তৈরি করার জন্য, ঈমানদারের ঈমানকে হরণ করবার জন্য নানা রকমের ফিতনামূলক কথাবার্তা যেগুলো বলায় এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাপারে আপনাদের আস্থার ঘাটতি যেন তৈরি হয়, সেজন্য নানা রকমের প্রশ্ন যারা তোলে, এগুলোর উত্তর দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক তরুণ জেনারেল শিক্ষিত ভাইরা অগ্রসর হয়েছেন। তারা এর জন্য পরিশ্রম করছেন, পড়াশোনা করছেন, স্টাডি করছেন, বই পুস্তক লিখছেন, আর্টিকেল লিখছেন এবং সংশয় দূরের চেষ্টা করছেন। এই সমস্ত বই পুস্তক পড়ার মাধ্যমে
আপনি আপনার নিজের ঈমানকে সেভ করার চেষ্টাটা করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য শয়তানি থেকে যদি আপনার ঈমানকে বাঁচাতে চান, ফিতনার এই যুগে আপনি ফিতনার জোয়ার থেকে নিজেকে যদি সেভ করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বের সাথে যে কাজটি করতে হবে তাহলে ইসলাম সম্পর্কে বেসিক নলেজ অর্জন করতে হবে। শুধুমাত্র হুজুরদের মুখের দিকে শুধু চেয়ে থাকবেন আর ন্যূনতম নিজের আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করবেন না, তাহলে আপনি কখনো প্রকৃত অর্থে মুসলমান নিজেকে দাবি করার সুযোগ নাই। আপনি কত বই পুস্তক পড়েন, কিন্তু আপনি কোরআনটা বুঝে পড়েন না, আল্লাহ তাআলা কি বলেছেন আপনি জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি বিভ্রান্তির পথে অনেক দ্রুত চলে যাবেন। এই জন্য আমার প্রথম নাসিহা এবং উপদেশ হলো, আল্লাহর ওয়াস্তে ইসলাম সম্পর্কে আপনি বেসিক ধারণা অর্জন করেন। আপনি যদি কোরআনটা বুঝে পড়েন, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ আগাগোড়া পড়ে শেষ করতে পারেন, আপনি যদি কোরআনিক আরবিক, যেটা কোরআন বোঝার জন্য যতটুকু প্রয়োজন, খুব সংক্ষিপ্ত এবং খুব শর্ট টার্ম অনেকগুলো কোর্স আছে, সেগুলো করে অন্তত আল্লাহর কালামটাকে বোঝার জন্য আপনার সাধ্যের যেটুকু আছে সুযোগ, সেটুকুকে আপনি ব্যবহার করেন। আপনি যদি ইসলাম সম্পর্কে বেসিক ধারণা অর্জনের জন্য সামান্য কিছু সময় ব্যয় করেন, অগ্রসর হন, আমি তো আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ আপনার কাছে কখনো কোনো সংশয়বাদী, আপনার ঈমান হরণকারী কেউই কোনোভাবে পাত্তা এবং সাইড পাবে না। আমাদের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হলো জন্মসূত্রে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান। আগে ছোটবেলায় একটু মক্তবে কিছু পড়ালেখার সুযোগ ছিল, এখন সেই সুযোগও নাই, সে কালচার উঠে গেছে, মক্তব নাই এখন বললে চলে। পরিবার থেকে দিনী শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাও দিন দিন হারিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্ম শিক্ষা, নীতি শিক্ষার নামে যা ছিল সেটাও আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, বিদায় করে দেওয়া হচ্ছে। বরং এর বিপরীতে এমন সব বিষয় আশয় দেওয়া হচ্ছে যেসব বিষয়গুলো যুবকদেরকে নাস্তিকবাদের দিকে নিয়ে যাচ্ছে, ঈমান থেকে সরিয়ে ফেলছে। এই পরিস্থিতিতে আপনার ঈমানের এই দৌলতকে রক্ষা করতে হলে ইলম অর্জন করার কোনো বিকল্প আর কিছু থাকতে, অতএব ইলম অর্জন করবেন তো ইনশাআল্লাহ। ইলম অর্জন করার জন্য উলামা ইকরামের সোহবত এবং সাহচর্য, তাদের দার্স এবং মজলিসগুলোকে আঁকড়ে ধরবেন। আজকাল অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়, যে কোর্সগুলো নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, উলামা ইকরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে এবং দিনদারদের তত্ত্বাবধানে হয়ে থাকে। সেই সমস্ত কোর্সগুলোতে আপনি ভর্তি হয়ে যান এবং দিন সম্পর্কে জানার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।